হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 36 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 36-এর আমরা আগের ক্লাসে 4 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা 5 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা করব 5-এর দাগ থেকে স্টার্ট। 5-এর দাগে কি বলছে দেখো, 5-এর দাগের অঙ্কটা বলছে যে কি 8 ডেকালিটার 2 ডেসিলিটার দুধের মূল্য দেওয়া আছে কত? 541.35 টাকা। তাহলে 1 লিটার দুধের মূল্য কত? সিম্পল অঙ্ক, মানে এরকম একটা আমি উদাহরণ দিচ্ছি। আমি বলছি 10 লিটার দুধের মূল্য, 10 লিটার দুধের মূল্য ধরো দেওয়া আছে 500 টাকা, 500 টাকা। তাহলে 1 লিটার দুধের মূল্য কত হবে? ঐকিক নিয়ম করে দেবো, সিম্পল। 1 লিটার দুধের মূল্য নিশ্চয়ই কম হবে। তাহলে কম হলে কি করি আমরা? ভাগ করে দিই, ঠিক আছে? তাহলে এটা ভাগ করে দিলেই হয়ে যাবে। 10 দিয়ে যদি ভাগ করি কত? 5 10 50, 50। তাহলে 50 টাকা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এই হিসেবে, মানে এই প্রসেসেই কিন্তু অঙ্কটা আপনাকে সলভ করতে হবে, ঠিক আছে? চলো, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো এই প্রসেসটাই আমরা ফলো করবো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমাকে এখানে দেওয়া আছে, দেখো কি মাছের অঙ্কটায় 8 ডেকালিটার 8 ডেকালিটার আর 2 ডেসিলিটার 2 ডেসিলিটার দেওয়া আছে, 2 ডেসিলিটার। তো প্রথম হচ্ছে এত লিটার দুধের মূল্য, এত ডেসিলিটার দুধের মূল্য হচ্ছে এত। প্রথমে দেখো, এটা মিশ্র এককে যেহেতু দেওয়া আছে, আমাকে এগুলো একটা নির্দিষ্ট এককে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? তো আমাকে গেলে লিটারে জানতে চাই, 1 লিটার দুধের দাম জিজ্ঞেস করেছে, মানে কি লিটারেই জানতে হবে। তাহলে আমার কাজ কি? এগুলো সব এই পুরোটাকে লিটারে আমাকে ট্রান্সফার করতে হবে। চলো লিটারে ট্রান্সফার করি। তো কীভাবে করবো দেখো, খুব সোজা। তো প্রথমে দেখো, বেশি ঝামেলা করতে হবে না। ডেকালিটারটাকে আমি কিসে নিয়ে যাবো? ডেসিলিটারে নিয়ে যাচ্ছি। তাহলে ডেকালিটার থেকে ডেসিলিটার যেতে গেলে কী করতে হয়? ডেকালিটার, লিটার, ডেসিলিটার। ডেকালিটারের পরে কী আছে? লিটার আছে, তারপর ডেসিলিটার, মানে 2 ঘর। তাহলে 8-এরকে গুণ করতে হবে কি 1-এর পিছনে 2 শূন্য দিয়ে। তাহলে এটা কিসে চলে গেল? এটা ডেসিলিটারে চলে গেল। আর 2টা যেমন আছে যোগ করে দিলাম। তাহলে এত কি হয়ে গেল আমার? ডেসিলিটার। এত ডেসিলিটার। তাহলে 8 100 800, আর এখানে 2 যোগ করলে হচ্ছে 802 ডেসিলিটার। ডেসিলিটার, ঠিক আছে? এবার দেখো, আমার তো লিটারে জানতে চাইছি উত্তর, তাহলে আমি এটাকে এবার লিটারে ট্রান্সফার করে দেবো। তাহলে ডেসিলিটারের আগে হচ্ছে, ডেসিলিটারের 1 ঘর আগে আমার আছে কি? লিটার আছে। তাহলে আমি পিছন দিকে আসছি, মানে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? 1 ঘর আসছি, মানে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি 10 দিয়ে এটাকে ভাগ করে দিই, তাহলে কী হয়ে যাবে? তাহলে 802.802কে যদি ভাগ করি 10 দিয়ে, তাহলে আমরা এটা পাবো 80.2। একটার পর দশমিক বসবে, এত লিটার। তাহলে এত লিটার দুধের দামটা আমাকে দেওয়া আছে। 1 লিটার দুধের দাম কত হবে সেটা বার করতে হবে। চলো ঐকিক নিয়ম করে ফেলবো, সিম্পল, আগের অঙ্কটার মতন। তাহলে 80.2 লিটার দুধের দাম কত দেওয়া আছে? দেখো বইতে দেওয়া আছে টাকাটা কত। এত লিটার দুধের দাম দেওয়া আছে আমাকে 541.35 টাকা, 35 টাকা। 541.35 টাকা, ঠিক আছে? তাহলে 1 লিটার দুধের দাম কত হবে? 1 লিটার দুধের দাম সমান, তাহলে নিশ্চয়ই কম হবে, তাহলে ভাগ করতে হবে। 541.35কে ভাগ করতে হবে কত দিয়ে? 80.2 দিয়ে, 80.2 দিয়ে। তাহলে আমরা এত টাকা পেয়ে যাবো। তাহলে ভাগটা করে ফেলি, চলো। দেখো ভাগটা কীভাবে করবে? 541.35 ভাগ, মানে আমরা বাই দিয়ে লিখতে পারি 80.2। দেখো এইখানে যদি দশমিক তুলি, উপরে একটা শূন্য হবে, 1-এর পিছনে একটার পর দশমিক আছে। এইখানে দশমিক তুললে 1-এর পিছনে 2 শূন্য হবে, কারণ উপরে দুটোর পর দশমিক ছিল, একটা 2। তাহলে এই শূন্য কাটছে। তাহলে উপরে কি পড়ে থাকছে আমার হিসেব মতন? উপরে পড়ে থাকছে 5 4 1 3 5
আর নিচে হয়ে যাচ্ছে 8 0 2 আর এখানে একটা 0 এত। ঠিক আছে, এই ভাগটা করতে পারলেই কিন্তু আমার আনসারটা চলে আসবে। চলো এই ভাগটাকে আমাকে করতে হবে। ভাগটা আমি উপরটায় করছি, দেখো এই জায়গাটা করে ফাঁকা জায়গাতে। তাহলে এটা দিয়ে ভাগ করব 80, 20 দিয়ে ভাগ করব কাকে, এটাকে 5 4 1 3 5। ঠিক আছে, এটা তো প্রথমে কত দিয়ে দেখো চারটে সংখ্যা ধরলে হবে না, কারণ হচ্ছে কম সংখ্যা হয়ে যাবে। মানে 8020 আছে, এখানে যদি চারটে সংখ্যা ধরি 5413 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে সব সংখ্যাগুলি ধরতে হবে, মানে 5টা সংখ্যা ধরেই কাজটা করতে হবে। ভাগ নিশ্চয়ই তোমরা জানো ভালোভাবে। তো 27 56 হয়ে যায়, 7 খাওয়াবো নি, 6 খাওয়াচ্ছি 6 খাওয়াচ্ছি 6 0 0 6 6 2 12 2 হাতে থাকে 1 বসে গেল এখানে। আর এখানে হয়ে গেল তোমার 8 2 এই 6 8 48 7 10 8 48 বোঝা গেল। যদি অসুবিধা হয় পাশে গুণটা করে দেখে নিতে পারো। আমি কী করলাম, 6 0 0 6 2 12 2 হাতে থাকে 1টা বসে গেল, 6 8 48 বসিয়ে দিই। 5 নামিয়ে দিচ্ছি, 2 কত 3 1 3 মিলে গেল, 4 কত 8 কত 14 6 14 হাতে থাকে 1 মিলে গেল। এটা এবার 6015 হয়েছে, এটা তো ছোটো সংখ্যা 8020 থেকে, তাহলে আমাকে দশমিক খাইয়ে কী করতে হবে, একটা শূন্য নিয়ে আসতে হবে। তাহলে হয়ে গেল 60,150। তাহলে এবার এটাকে কত দিয়ে, 60,000 আছে আমাকে। তাহলে আমি 27টে 56 করতে পারি, 28টে করলে 64 আসবে। তাহলে 7 খাচ্ছি, 7 7 0 0 7 2 14 4 হাতে থাকে 1 বসে গেল, 27টে 56 5 10 6 56 হলো, 0 নামলো, 4 কত 5 1 5 মিলে গেল, 6 কত 10 4 10। ঠিক আছে, এটা হলো দশমিকের জন্য একটা আমি 0 পাবো, এখানে বসিয়ে দিলাম। এবার কত দিয়ে যাবে দেখো, 5 8 40, 5 দিয়ে দেখো অঙ্কটা মিলে যাচ্ছে, এখানে 5 খাওয়ালে আমি মিলে যাচ্ছে। দেখো 0 5 দিয়ে 10 0 হাতে থেকে 1 বসে গেল, 5 8 40। তাহলে অঙ্কটা মিলে গেল কত দিয়ে, তাহলে এই ভাগটা আমার মিলে গেল 6.75 এত টাকা। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটাই আমার আনসার। দেখে না, বুঝতে পারলে? সোজা অঙ্ক, কিচ্ছু নেই। ক্যালকুলেশনটা একটু ঠিকঠাক করে করবে, তাহলেই হয়ে যাবে অঙ্কটা, কোনো অসুবিধা নেই। ক্যালকুলেশনটার দিকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, চলো তাহলে মুছলাম অঙ্কটি। চলো এবার আসবো আমরা কত অঙ্কটাতে, 6 দাগের অঙ্কটিতে। 6 দাগের অঙ্কটি কী বলছে শোনো একটু। বলছে 25টি সমান মাপের বলের মোট ওজন 12 কিগ্রা 650 গ্রাম। এইরূপ প্রতিটি বলের ওজন কত? 25টি সমান মাপের বল আছে, তাদের মোট ওজন দেওয়া আছে। তাহলে এক একটি বলের ওজন জিজ্ঞেস করছে। আমি এটা বুঝিয়ে দিচ্ছি, এটা ছোট্ট উদাহরণ দিয়ে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, ধরো এরকম ছোটো ছোটো কিছু বল আছে। ধরো আমি তোমাকে বলছি 4টে বল আছে। ঠিক আছে, তো 4টে বলের মোট ওজন আমি বলে দিচ্ছি 16 কিগ্রা। এই 4টে যে বল আছে, প্রত্যেকটা বলের ওজনই কিন্তু সমান। এরও যা হবে এরও তাই হবে, এরও তাই হবে, এরও তাই হবে। তো প্রত্যেকটি বলের ওজন সমান, আর প্রত্যেকটি মিলিয়ে প্রত্যেকটি এই 4টে বলের মোট ওজন আমাকে এখানে বলে দিয়েছে 16 কিগ্রা। তাহলে এক একটি বলের ওজন কত, কি করে বার করব? খুব সোজা, মোট হচ্ছে ওজন কত 16, আর কটা মোট বল আছে, 4টে বল আছে। তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 4 16, তাহলে 4 কিগ্রা করে হবে। তাহলে এক একটা বলের ওজন 4 কিগ্রা করে, বুঝতে পারলে? তাহলে মোট ওজনটাকে যতগুলো বল আছে সেই বল দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমার আনসার চলে আসবে। বুঝতে পেরেছো? চলো এই প্রসেসেই করবো অঙ্কটাকে। তাহলে হচ্ছে কি, 25টি বলের মোট ওজন লিখে ফেলছি কত, 25টি বলের মোট ওজন দেওয়া আছে কত, 12 কিগ্রা। 12 কিগ্রা
650 গ্রাম, 650 গ্রাম। তাহলে এক একটি বলের ওজন কত হবে? দেখো ভালো করে বুঝবে, কিলোগ্রামটাকে আমি গ্রামে নিয়ে চলে যাব। তাহলে 12 কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, করলাম যোগ, এটা তো গ্রামেতেই আছে 650, আমি এমনি লিখে দিলাম। এত কি হয়ে গেল, এটা পুরোটা গ্রামে ট্রান্সফার হয়ে গেল। তাহলে এটা 12,000 আর এখানে হচ্ছে 650, তাহলে যোগ করলে হবে 12,650 গ্রাম। বোঝা গেল? তাহলে 25টি বলের মোট ওজন কত? 12,650 গ্রাম। তাহলে প্রত্যেকটি বলের ওজন কত হবে? অর্থাৎ প্রত্যেকটি বলের ওজন হবে কত করে হবে? আমি কি বললাম যে মোট ওজনকে মোট যতগুলো বল আছে তত দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 12,650 ভাগ 25 এত গ্রাম। চলো ভাগটা পাশে করছি, 25 দিয়ে ভাগ করব 12,650কে। তো 25 দিয়ে যদি করি 5 5-এ 5 25 125, ঠিক আছে। 5 কত 6, 1-এ 6, 5 নামলো 0। আচ্ছা 4 দিয়ে যদি করি 4 4 2 8, 5 6, 6 খাও, দেখো 5 6 30, 0 হাতে থেকে 3, 6 2 12 আর 3 15, তাহলে 56 গ্রাম। 5 10 6 56 গ্রাম, ঠিক আছে। তো এটাকে একটু মিশ্র রাশিতে প্রকাশ করতে হবে আমাকে। তাহলে কী করে করব? এটা গ্রামে আছে, এটা তাহলে কি হয়ে যাবে, এই দিক থেকে স্টার্ট করব। 6টা গ্রামে থাকবে, 6 গ্রামের আগের রাশিটা কি আছে? কিমি, কিগ্রা, হেগ্রা, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেকাগ্রাম, তারপরে কি আছে? গ্রাম আছে। তাহলে গ্রামের ঘরে 6কে বসাও, 5কে বসাও ডেকাগ্রামের ঘরে। তাহলে উত্তরটা কত হয়ে গেল? 5 ডেকাগ্রাম, 5 ডেকাগ্রাম, 6 গ্রাম, 6 গ্রাম। বোঝা গেল? এইভাবে মিশ্র রাশিতে কিন্তু প্রকাশ করতে হয়। আশা করছি বোঝা যাচ্ছে। দেখে নাও তাহলে 6-এর অঙ্কটা বুঝলে কিনা দেখো, খুব সোজা অঙ্ক, একটু জটিলতা নেই কিন্তু অঙ্কটার মধ্যে, ঠিক আছে। চলো এবার আসবো আমরা 7-এর দাগের অঙ্কটিতে। এবার আসবো আমরা 7-এর দাগের অঙ্কটিতে। 7-এর দাগের অঙ্কটি কি বলছে দেখো, বলছে একটি ফিতার দৈর্ঘ্য দেওয়া আছে 6 ডেসিমিটার 5 সেন্টিমিটার। তো 60টি এরূপ ফিতার মোট দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলেছে। এটা খুব সোজা অঙ্ক, আর সিম্পল এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। একটি ফিতার দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে একটা ফিতে আছে, তো 7-এর অঙ্ক। তো একটি এরকম ফিতে আছে ধরো এরকম লম্বা মাপের, যার দৈর্ঘ্য হচ্ছে ধরো 7 মিটার। আমাকে বলছে এরকম 5টি ফিতার মোট দৈর্ঘ্য কত হবে। এরকম 5টি ফিতার মোট দৈর্ঘ্য কত হবে? তাহলে 5-এর সঙ্গে 7-এর সঙ্গে আমরা কী করবো? 5কে গুণ করে দেবো। তাহলে 5 7 35, তাহলে 35 মিটার হয়ে যাবে। তো এখানেও সেম একইভাবে বলেছে। তো প্রত্যেক একটি ফিটার মাপ দিয়ে দিয়েছে, তাহলে 60টি ফিটার, তাহলে ওই 60 দিয়ে গুণ করে দিতে হবে তাহলে সংখ্যাটি, তাহলে আমরা পেয়ে যাবো যে 60টি ফিটার মোট দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, বুঝতে পারলে? সোজা অঙ্ক, এটা কিন্তু জটিল নেই একদম। দেখো তাহলে আমি লিখব কি, একটি ফিটার দৈর্ঘ্য, একটি ফিটার দৈর্ঘ্য দেওয়া আছে, একটি ফিতার দৈর্ঘ্য সমান 6 ডেসিমিটার, 6 ডেসিমিটার 5 সেন্টিমিটার, 5 সেমি, 6 ডেসিমিটার 5 সেন্টিমিটার, তাহলে 60টি ফিটার মোট দৈর্ঘ্য। চলো তো প্রথমে দেখো এককটাকে আমাকে একটু ট্রান্সফার করতে হবে। আমি ছোটো এককে চলে যাচ্ছি, ডেসিমিটারের পর হচ্ছে সেন্টিমিটারই হয়, তাহলে 6 গুণ 10 এটা সেন্টিমিটার হয়ে গেল, আর 5টা সেন্টিমিটারই আছে, তাহলে পুরোটা সেন্টিমিটারে চলে গেল। তাহলে 60 আর এখানে 5, তাহলে 65 সেমি। তাহলে একে, তাহলে 60টি একটি ফিটার দৈর্ঘ্য এটা পেয়েছি, তাহলে 60টি ফিটার দৈর্ঘ্য মানে গুণ করতে হবে। তাহলে 60টি ফিটার দৈর্ঘ্য হবে, ফিটার দৈর্ঘ্য সমান 65 গুণ
60 এত সেন্টিমিটার। গুণটা খুব সোজা, দেখো 6 দিয়ে গুণ করবো, একটা শূন্য এক্সট্রা বসিয়ে দেবো, 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 6 6 36, 37 37 39, 3 10 9, আর একটা শূন্য বসিয়ে দিলে এত সেমি। বইয়েতে কিন্তু উত্তরটা মিটারে দেওয়া আছে, তাহলে মিটারে, সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে 2 ঘর এগিয়ে আসতে হবে, পিছন দিকে এগিয়ে আসতে হবে, পিছিয়ে আসতে হবে যেটাকে বলা হয়। তাহলে শূন্য ভাগ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। তাহলে এত সেমি এই মিটার হয়ে যাবে। তাহলে যদি 100 দিয়ে ভাগ করি, দুটো শূন্য কেটে যাবে, তাহলে 3 10 9 39, 3 10 9 39 মিটার হয়ে যাবে। ঠিক আছে, এটা আনসার। তাহলে 7 দাগের যে অঙ্কটি আছে এইভাবে সলভ করতে হবে। দেখো বুঝতে পারছো কিনা? 7 দাগের অঙ্কটা কিন্তু ইজি। ঠিক আছে, তাহলে 7 দাগের অঙ্কটা এইভাবে তোমরা সলভ করবে। পরে আসবো আমরা 8 দাগের অঙ্ক। বুঝলাম কিন্তু অঙ্কটা? আচ্ছা, কি বলছে চলো দেখা যাক। 8 দাগের অঙ্ক বলছে, একটি বালক 85 কিমি 12 মিটার ট্রেনে, 25 কিমি এত মিটার বাসে ও 5 কিমি 8 মিটার পায়ে হেঁটে সে মোট কত পথ ভ্রমণ করলো। খুব সোজা অঙ্ক, শুধু যোগ করে দেওয়া, আর কিচ্ছু নেই। 8 অঙ্কটা দেখো খুব সোজা অঙ্ক, শুধু আমি যোগ করব, যে মানগুলো দেওয়া আছে যোগ করে দেবো। আচ্ছা, প্রথমে দেখো আমি এটাকে লিখছি, প্রথমের যে রাশিটা দেওয়া আছে সেটা নয়, 25 কিমি মানে যেটা বাসে চেপে অতিক্রম করেছে সেটা লিখছে আগে, তাহলে ক্যালকুলেশনে আমাদের সুবিধা হবে। 25 কিমি 125 মি মানে মিটার। ঠিক আছে, আচ্ছা তারপর তারপরে ট্রেনে হচ্ছে 85 কিমি 12 মিটার ট্রেনে হচ্ছে 12 মিটার। আরেকটা দেওয়া আছে কত? 5 কিমি আর 8 মিটার পায়ে হেঁটে, 8 মিটার পায়ে, তাহলে মোট সে কতটা হেঁটেছে বার করতে হবে। এই হচ্ছে ক্যালকুলেশন। এবার ক্যালকুলেশনটা করছি, দেখো 8 আর 2 10 আর 5 15, 5 হাতে থাকে 1, 2 রেখে 3 আর 4 আর 1 নেমে গেল, এত মিটার। ঠিক আছে, আর এটা যোগ করলে 5 3 15, 5 হাতে থাকে 1, 8 আর 2 10 আর 1 11, 115 কিমি। তাহলে 115 কিমি 145 মিটার সে মোট পথ অতিক্রম করেছে, এতটা হেঁটেছে মানে এতটা দূরত্ব অতিক্রম করেছে, সব মিলিয়ে বাস ট্রেন এবং হেঁটে মিলিয়ে এতটা সে দূরত্ব গেছে বা পথ ভ্রমণ করেছে। আশা করছি বুঝতে পেরেছো 8 অঙ্কটা। ঠিক আছে, চলো এরপরে আসবো আমরা 9 দাগের অঙ্কটিতে। এটা মুছলাম। 9 দাগের অঙ্কটি কি বলছে তোমাদেরকে একটু পড়ে শোনায়, আর অঙ্কটা একটু বুঝবে। ঠিক আছে, 9 দাগের অঙ্কটা একটু বুঝবে। দেখো বলছে 275.52 মিটার দীর্ঘ একটি পথ বরাবর 25টি খুঁটি সমান দূরত্বে বসানো হলো, যে কোনো দুটি খুঁটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তোমাদেরকে আমি একটা বুঝিয়ে দিই ব্যাপারটা কি। ধরো এরকম একটা লম্বা দূরত্ব আছে, এখান থেকে এতটা, তো দূরত্বটা কত মিটার আমি বলছি তোমাকে। দূরত্বটা হচ্ছে তোমার 10 মিটার। কত মিটার? 10 মিটার। কী বললাম বুঝতে পারলাম? এবার এই 10 মিটার দূরত্বের মধ্যে আমি 6টা গাছ বসাবো। কটি গাছ বসাবো? 6টি গাছকে বসাতে বলছি, 6টি গাছ বসাবো সমান দূরত্বে, মানে একটার সঙ্গে আরেকটা দূরত্ব যেন সমান থাকে। তাহলে এইখানে একটা বসালাম, ঠিক আছে, এখানে একটা গাছ বসিয়ে দিলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ঠিক আছে, 6টা গাছ বসালাম। মোট দূরত্বটা কত মিটার? 10 মিটার। তো এই 10 মিটার দূরত্বের মধ্যে 6টা গাছকে আমি বসিয়েছি সমান দূরত্বে, মানে এইখান থেকে এই দূরত্বটা সমান, এই যে দুটো, এই দূরত্বটা এইখান থেকে এর দূরত্ব, মানে প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান।
আমাকে প্রশ্ন কি করেছে, প্রশ্ন করেছে যে কি, যে কোনো দুটো গাছের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, মানে যে কোনো দুটো গাছ, ধর আমি এই গাছটা যদি ধরি, এই গাছটা আর এই গাছটা, মানে এদের যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটা আমাকে বার করতে বলেছে। তো সেটা কি করে পাবো? একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে মোট কটা ভাগ হয়েছে, 1 2 3 4 5টা। ভালো করে লক্ষ্য করে দেখ, 6টা গাছ বসানোর ফলে 10 মিটার দূরত্বের মধ্যে আমি 6টা গাছকে প্রত্যেকটাকে সমান দূরত্বে বসানোর ফলে কটা ভাগ পেয়েছি, 1 2 3 4 5টা। তাহলে আমি যদি একটা কাজ করি, তো এই 5টা ভাগ, প্রত্যেকটা ভাগই তো সমান সমান, প্রত্যেকটা ভাগই তো সমান সমান, আর মোট দূরত্বটা কত, 10 মিটার। তাহলে 10 মিটারকে যদি আমি ভাগ করে দিই 5 দিয়ে, তাহলে কত পাচ্ছি, 5 2 10, তাহলে 2 মিটার। তাহলে এইখান থেকেই যে দূরত্বটা, এই যে ছোটো ছোটো দূরত্বগুলো, প্রত্যেকটা গাছের মধ্যবর্তী দূরত্বগুলো ক মিটার করে হচ্ছে, 2 মিটার করে হচ্ছে। বুঝতে পারছো? এই জায়গাটা বোঝা, মানে আমার এইখানে দেখতে হবে যে কটা ভাগ হয়েছে, মানে 6টা গাছ বসানোর ফলে কটা ভাগ হয়েছে। 6টা গাছ বসানোর ফলে আমার এখানে 5টা ভাগ হয়েছে, তাহলে 5টা ভাগেরই তো দূরত্ব সমান, তাহলে মোট দূরত্ব জানি, তাহলে 5 দিয়ে ভাগ করে দিলে সমান ভাগগুলো পেয়ে যাবো কত করে, তাহলে 2 মিটার করে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে এই যে প্রসেসটা তোমরা দেখলে, এই প্রসেসেই কিন্তু আমি অঙ্কটাকে সলভ করবো নয়। ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, মোট দূরত্ব কত, খুঁটি, এখানে খুঁটি দেওয়া অঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, মোট দূরত্বটা আমি লিখছি, মোট দূরত্ব বলে দিয়েছে 275.52 মিটার। আচ্ছা, কটা, 25টা খুঁটিকে বসাতে হবে এই দূরত্বের মধ্যে। খুঁটির সংখ্যা কত, খুঁটির সংখ্যা বলে দিয়েছে 25টি খুঁটিকে বসাতে হবে। এবার একটা জিনিস দেখো ভালো করে, তাহলে আমার এখানে 25টি খুঁটি বসাবো এই দূরত্বের মধ্যে, তার মানে আমরা কটা ভাগ পাবো এরকম, আমার এখানে দেখো ভালো করে দেখো, ছিল হচ্ছে 1 2 3 4 5 6টা, তাই তো? এরকম করে 6টা গাছ বসিয়েছিলাম, তাহলে কটা ভাগ পেয়েছিলাম, 1 2 3 4 5টা ভাগ পেয়েছিলাম। তাহলে এরকমই একইভাবে আমি যদি 25 মানে যখন 6টা গাছ বসাচ্ছিলাম তখন হচ্ছে একটা কম পাচ্ছিলাম, মানে যা বসাবো তার থেকে একটা ভাগ কম হবে। ঠিক আছে? আমি যেহেতু 6টা বসিয়েছিলাম গাছকে, তাহলে আমি 5টা ভাগ পেয়েছিলাম। আমি যদি দেখো, যদি বলতাম যে এই দূরত্বের মধ্যেই ধরে না একটা এই দূরত্বটা সেম আছে, আমি 5টা গাছ বসাই, তাহলে কটা ভাগ পাচ্ছি, 1 2 3 4টে, মানে যটা গাছ বসাতে বলবে বা যটা খুঁটি লাগাতে বলবে তার থেকে 1 ঘর করে আমরা কম পাবো, তাই তো? এক ঘর করে কম পাচ্ছি, 1 2 3 4, আমি এখানে 5টা বসিয়েছি, তাহলে 1 2 3 4টে ভাগ পেয়েছি। তেমন এখানেও দেখো খুঁটির সংখ্যা কটা বলে দিয়েছে, 25টা, তাহলে কটা ভাগ পাবো আমরা, মোট 24টা। তাহলে আমরা কি করতে হবে, তাহলে যে কোনো দুটি খুঁটোর মধ্যবর্তী দূরত্ব বার করতে গেলে 25 দিয়ে যেন ভাগ করে দিইনি, তাহলে কিন্তু আনসার আসবে না। তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, 24 দিয়ে। কেন 24 দিয়ে ভাগ করতে হবে আমরা দেখিয়েছি, কিন্তু ছবিতে আমরা বুঝেছি যে কি 25টা বসাতে বলেছে মানে 1 ঘর কম হবে, মানে একটা ভাগ কম হবে। ঠিক আছে? এইভাবে তাহলে যে কোনো দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব, যে কোনো দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব সমান 275.52 ভাগ 24 এত মিটার। ঠিক আছে? তাহলে ভাগটা আমি করছি এখানে দেখো 24 দিয়ে, 275.52কে 24 1কে 24, 4 কত 7, 3 7, 5 নামলো, আবার 24 1কে 24 বসাচ্ছি, 4 5 1কে এখানে 1 নামলো, দশমিকটা তুলে এখানে বসালাম, 5কে নামালাম, 24 4 দিয়ে দেবো, 4 4 16 6, হাতে থেকে 1 4 2 8 কেন 96, 4 খাইয়ে 96, 6 কত 15, 9 15, হাতে থেকে 1 9 10, 10 কত 11, 1 11 মিলে গেল, 2টাকে নামিয়ে দিলাম। 24কে আমি যদি দেখো 8 দিয়ে করি, 4 8 32, 2 হাতে থেকে 3, 8 2 16, আর 3 19, 6 আর 3 9, তাই তো? তাহলে এখানে 8 খাইয়ে 192 ভাগটা মিলে যাচ্ছে। আমার এই ভাগফল কত বেরোচ্ছে, 11.48 এত মিটার।
তাহলে দুটো খুঁটির মধ্যবর্তী দূরত্ব কত হয়ে গেল? 11.48 মিটার। আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, 9 দাগের অঙ্কটি তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? দেখে নাও। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।